সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আপনাদের সঙ্গে আমি দীপা। রাতের অন্ধকারে শুট আউট ভাতজাংলা তৃণমূল যুব সভাপতিকে লক্ষ্য করে। নদিয়ার কৃষ্ণনগরের ভাতজাংলা পঞ্চায়েত এলাকায় বর্তমান পঞ্চায়েত সদস্য এবং ভাতজাংলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হীরক সাহাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, কোনো ক্রমে প্রাণে বাঁচেন বলে জানান হীরক। ঘটনাটা অ্যাকচুয়ালি কালকে আমাদের নতুন যে নির্বাচনী কার্যালয় হয়েছে আমাদের নয়দাসের যে কলেজটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তার সামনেই নতুন পার্টি অফিস হয়েছে। সেখানে আমার একটা মিটিং ছিল, সেখানে মিটিং করে আমি যুবর সভাপতি ভাতজাংলা অঞ্চল হীরক শাহ, আমার ডাকনাম অংশ, এবং আমাদের সভাপতি ছিলেন সেখানে মাদারের সভাপতি তৃণমূল কংগ্রেসের খোকন মণ্ডল বাবলু। তো আমরা সবাই মিলে ওখানে মিটিং করি। কিছু মিটিং ছিল আমাদের ঘরোয়া, সেগুলো আমি বলতে চাইছি না। তো যাই হোক, সেই মিটিং করার সময় মোটামুটি আমাদের টাইম হয় 11টা। তারপর আমি আমাদের বাবলু মণ্ডল খোকনকে এগিয়ে দিই, আমাদের সভাপতি এগিয়ে দেওয়ার পরে আমি যখন বাড়ি ফিরি, আমি প্রত্যেক দিন বাড়ির সামনে দিয়ে যে পথ দিয়ে আসি, আমি কালকে যেহেতু এই সামনে সব মাটি ফেলেছে, আমি একটু ঘুরে এই দিক দিয়ে আসছিলাম, উল্টো দিক দিয়ে। তো আসার সময় আমার গিন্নি ছিলেন, আগে ফোনে করা ছিল যে তুমি গেটটা খোলো, আমি ঢুকবো। তো যাক, গেট খুলে আমি মোটরসাইকেলের চাকাটা ঢুকিয়েছি ফার্স্ট, তখনই পিছন থেকে গুলিটা মারে একটা সাইড থেকে। এই সাইডে একটা চায়ের দোকান আছে, তার পিছন থেকে গুলিটা মারে। আমার পাশে একটা গাড়ির শোরুম আছে, গাড়ির এখানে সব ফাইন্যান্সের গাড়ি থাকে। তো সেই গাড়ির শোরুমের পাশে একটা চায়ের দোকানের পিছন থেকে ওরা লুকিয়ে আমার গুলিটা ছেড়ে এক রাউন্ডই গুলি ছোড়ে। আমার ভাগ্য ভালো যে হয়তো আমার লাগেনি। আমি ঢুকে সঙ্গে সঙ্গে গেটে তালা দিয়ে দিই। আমার বাড়ির সামনে লাইটও জ্বলছিল। যাই হোক, আমি গেটে তালা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের দলীয় নেতৃত্বকে জানাই, উজ্জ্বল ঘোষকে জানাই, আমাদের মন্ত্রী এবং কোতোয়ালি থানার আইসি রক্তিমবাবুকেও জানাই। জানার সঙ্গে সঙ্গে 2 ভ্যান পুলিশ আসে। পুলিশ আসার পরে আমি গেট খুলি। গেট খোলার পরে ওনারা সব আসেন এবং পাশে আমার একটা গলি আছে, গলিতে একটা মোটরসাইকেল উদ্ধার করেন। তা কেউ কেউ বলছে ওটা লোকাল মোটরসাইকেল হতেও পারে। আমি সেটা এখন তদন্ত সাপেক্ষ আমি বলতে চাইছি না। সেটা ওনারা যদি পাই সেটা তদন্ত করে দেখবেন থানার আইসি। কিন্তু আমার ধারণা এই জিনিসটাই ঘৃণ্য অপরাধ। যেহেতু আমরা আমাদের কিছু মেম্বার যারা আমাদের দলীয় নেতৃত্বের ইয়েতে টিকিট পেয়েছিল, তারা জিতেওছে। যারা নতুন করে আমাদের দলে টিকিটে জিতে আজকে আমাদের সঙ্গে বেইমানি করে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে জয়েন করেছে, আমার ধারণা তাদের পরিকল্পিত হামলা এটা। তখন এখান থেকে আমাদেরকে সরাতে পারলে তারা বিজেপি পঞ্চায়েতে দখল করতে পারবে। এবং কালকেই তারা অনাস্থা এনেছে, আমি শুনতে পাচ্ছি কালকে তারা অনাস্থা এনেছে, বিডিও অফিসে তারা কপি জমা দিয়েছে। এবং আমাকে হয়তো কোনোভাবে অ্যাটাক করতে পারলে তাদের সুবিধা হয়, এটা বলে আমি মনে করি। না না, এরকম কোনো ব্যাপার ঘটেনি। কারণ আমি মমতা ব্যানার্জির সৈনিক, উজ্জ্বল বিশ্বাসকে ভালোবাসি, তার নেতৃত্বে চলি, এটুকুনি বলতে পারি। ঘটনাটা কালকে 11টা 5:10। না, চিনতে পারিনি, কিন্তু 3-4 জন ওরা ছিল এবং চায়ের দোকানের পিছনে কিছু লোক ছিল কিনা আমার ঠিক বুঝতে পারছি না। যেহেতু গুলি চলার সঙ্গে সঙ্গে আমি তাতেই ঢুকে গেটটা দিয়ে দিই এবং প্রশাসনের হস্তক্ষেপে আমি বাইরে বেরোই। আবার আমার নাম হীরক শাহ, ডাকনাম অংশ, আমি তৃণমূল যুব সভাপতি ভাতজাংলা। এই ঘটনার পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ফোন করা হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় বলে জানান। এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জানান আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা হীরক সাহা। বর্তমানে তিনি পঞ্চায়েত সদস্য এবং ভাতজাংলা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। জানা যায়, গতকাল রাত্রিবেলায় তিনি যখন বাড়িতে ঢুকছিলেন, বাড়ির সদর দরজা গেট খোলার সময় হঠাৎ বাড়ির পাশ থেকে
কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় বলে জানান। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানান হীরক সাহা। তড়িঘড়ি নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে বলে দাবি করেন গুলির আওয়াজ পেয়ে স্থানীয় এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন। এরপর ফোন করে খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ হীরক সাহার বাড়ির ঢিলছোড়া দূরত্ব থেকে একটি মোটর বাইক বাজেয়াপ্ত করে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। যদিও ওই বাইকের সঙ্গে দুষ্কৃতীদের কোনো সম্পর্ক আছে বলে কিনা খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। হীরক সাহা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি যারা বেশ কয়েকদিন আগে তৃণমূল করত সেই সব তৃণমূল কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তারাই এই হামলার সঙ্গে যুক্ত থাকতে বলে অনুমান করে। 11:10-20 নাগাদ মোটামুটি জানতে পারলাম যে এরকম আমাদের এই যুব সভাপতি সে যখন বাড়িতে ঢুকছিল রাত ওই টাইমটায়, তখন ওর লক্ষ্য করে ওকে গুলি চালানো হয় এবং তখন সঙ্গে সঙ্গে হয়তো গেটটা খোলা ছিল, গেটটা খুলে ভেতরে ঢুকে পড়ে। পরবর্তীতে আমাদেরকে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা বললাম যে একটু ওয়েট করে আমরা আসছি, এক্ষুনি আসার সঙ্গে সঙ্গে পুলিশকে ওরা জানিয়েছিল, হীরক জানিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমরা মন্ত্রীকে জানাই যে বিষয়টা এরকম ঘটনা ঘটেছে, আপনি একটু বিষয়টা দেখুন। দিয়ে তারপরে আমরা আসার পরে সঙ্গে সঙ্গে পুলিশ 10-15 মিনিটের মধ্যে এসেছিলো, পুলিশ তৎপরতা দেখিয়েছে এবং পুলিশ তদন্ত কম বেশি রাতের বেলায় যেটুকুনি ইনভেস্টিগেশন করার দরকার সেটুকুনি করার পরবর্তীতে এখন রাতের ঘটনা, এবার তারপরে পুলিশের মোটামুটি যা দায়িত্ব থাকবে সেটুকুনি পুলিশ করবে, আমরা পুলিশের উপরে ভরসা রাখি। তারা করেছে বলে মনে হয় আমাদের যেটুকুনি চিন্তাধারা তাতে আমরা বুঝতে পারি যে কৌশিক ঘোষ, জিয়া রহমান, শেখ এরাই হচ্ছে মেন ষড়যন্ত্রকারী, আমাদের ভাটজাংলায় এই অশান্তি সৃষ্টিকারী। কাউকে গ্রেপ্তার করেছে না, এখনো অবধি আমাদের কাছে কোনো খবর নেই যে গ্রেপ্তার করেছে। আমার নাম হচ্ছে খোকন মণ্ডল, আমি ভাটজাংলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। কারণ তিনি বলেন দলে থাকাকালীন তারাই হীরক সাহার উপর একাধিকবার বিভিন্নভাবে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন। যদিও এই ঘটনার সাথে বিজেপির কোনোভাবে জড়িত নেই বলে জানান। তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়। কোনোভাবেই বিজেপি জড়িত নয় বলে জানান কৌশিক ঘোষ, ভাটজাংলা বিজেপি পঞ্চায়েত সদস্য। আপনি নাকি এরকম গুলি চালানোর ইয়েতে আপনাকে দায়ী করা হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম যে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যদি ঘটে থাকে সত্যি নিন্দনীয়, কিন্তু আমাদের নাম যে আসা বলছে, আমরা কালকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধান স্বপন ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি, তার জন্য আমাদের মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য বা আমাদের পরে ষড়যন্ত্র করা হচ্ছে। আর রাত 11:30 ঘটনা বলছেন, তখন আমি বাড়িতে ছিলাম, আমার বাড়িটা পুরো সিসিটিভি কভারেজ আছে, আপনারা আইন প্রশাসন দেখতে পারেন যে আমি বাড়িতে ছিলাম কি ছিলাম না। এবং আপনাদের শুনছি 11:30 সময় হয়েছে ঘটনা এবং সেখানে কোনো প্রত্যক্ষদর্শীও নেই এবং গুলির কোনো দাগও নাকি পাওয়া যায়নি। তাহলে আদৌ ঘটনাটা সত্যি কিনা সেটাই এক চাইবো দেখাবো। ওখানে একটু বাইক রিকভারি করা হয়েছে, তাহলে সুবিধা হবে আইনের পক্ষে, পুলিশ তদন্ত করে দেখুক বাইকটি কার। তো আইনের কথা যদি ধরা পড়ে তো খুব সুবিচার চাই, আমরা যদি হয় এটা তাহলে আমরা বিচার চাই। আর আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে আপনাদের বিরুদ্ধে, এটা পুরোপুরি মিথ্যে কথা। আমরা যেহেতু তৃণমূল দল 2 মাস আগে ত্যাগ করেছিলাম, বিজেপি দল জয়েন করেছি এবং কালকে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছি, তার জন্য আমাদের চক্রান্ত করে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। আপনার নাম? আমার নাম কৌশিক ঘোষ, সদস্য ভাটজাংলা গ্রাম পঞ্চায়েত আর সদস্য ভারতীয় জনতা পার্টি। না আমরা কেন পদক্ষেপ করতে যাবো, আইনের মধ্যে ব্যবস্থা নেবে, আমরা সহযোগিতা করবো। যদিও এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে জানা যায় সূত্র মারফত। এক প্রকার বলাই ভালো, ভোটের আগে খেলা হবে স্লোগানে শাসক থেকে বিরোধী বিরোধ, তাহলে খেলা রাজনৈতিক খেলা শুরু হয়ে গেল, রাজনৈতিক ভাষায় দেখতে গেলে এক প্রকার খেলা শুরু হয়ে গেল, এই প্রশ্ন বিভিন্ন মহলে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। নদিয়া থেকে শাইনদের রিপোর্ট বলে ঠিকানা। আমরা অনার্সকালে ভিডিওর সঙ্গে আলোচনা
আমরা আজকে সন্ধ্যাবেলায় পুরো তথ্য আমরা দেবো। এবং আপনার সাথে গেলে মানে এই যে সফলতা, মানে আপনারা কি চাইছেন? পশ্চিমবাংলায় সফলতা আনার জন্য গ্রাম পঞ্চায়েতে যে দুর্নীতি আছে তার বিরুদ্ধে কিছু করার জন্যই আমাদের এই সফলতার জন্য আমরা এই হলো নিজস্ব ব্যাপার। এখন তাদের পায়ের তলায় মাটি নেয় বলে অন্যকে দোষারোপ করার জন্য তারা রাজ করে যাচ্ছে। দুর্নীতি এবং মিথ্যা বলার অভ্যাসেই পরিণত হয়ে গেছে, সেই জন্য তারা এটাকে তাদের দায়ী এড়াতে চাইছে। একদম সম্পূর্ণ তাদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা ঘটেছে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।